আমি চাই আগামীকালকে আমার নেতার হাতে যদি এক ঘুষি ধান দিতে পারি, তাহলে আমার জীবনে আমি যত কষ্ট, যত লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছি, সকল কষ্ট আমি ভুলে যাব। আমরা এক সময় বিএনপির মিছিল মিটিং প্রোগ্রামে চোরের মতো পালায় গেছি। যদি লোক ম্যানেজ করছি 15 জন, 15 জনে 15 জায়গা দিয়ে রাস্তা তৈরি করছি। ভাই আমি ভোলা সদর উপজেলা থেকে এসেছি এবং ভোলা জেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল আলম মানিক ভাই, তানভীর হোসেন তালুকদার ভাই সাধারণ সম্পাদক, এবং ভোলা জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আজিজুল ভাই, ভোলা জেলা শ্রমিক দলের আপনার এই ভোলা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ ভাই সহকারে, ভোলা জেলা যুব দলের সহসভাপতি রুবেল মিয়াজি সহকারে, সহসাধারণ সম্পাদক রুবেল মিয়াজি সহকারে 5-6 জনের সাথে একটা যোগাযোগ করলাম যে ভাই আমি এইভাবে অভিনব কায়দায় আমি ভোলা থেকে সাইকেল চালিয়ে ঢাকা যাইতে চাই। তারা আমাকে বললো ঠিক আছে তুমি যাইতে পারো, তাইলে সাবধানে যাবে। আমি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হই এই সাইকেল নিয়ে। এখন পর্যন্ত আমার বর্তমানে 25 ঘন্টা চলে। আমি রওনা হয়েছি গতকালকে 1টার দিকে। ঢাকা পৌঁছাইছি, ওইখান থেকে ফেরি পাড়াইছি, ফেরি পাড়া এদিকে গাড়ি চালাই আইসা এই 5 স্তর থেকে একটা ছোটো পিকআপে করে পদ্মা সেতু পার করছি। আমি চাই আগামীকালকে আমার নেতার হাতে যদি এক ঘুষি ধান দিতে পারি, তাহলে আমার জীবনে আমি যত কষ্ট, যত লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছি, সকল কষ্ট আমি ভুলে যাব। আমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না। বাকি জীবন আমার দলের কাছ থেকে কোনোদিন আমি 2 টাকা চাইবো না। আমি প্রয়োজনে ভিক্ষা করে ভাত খাবো, তারপরে আমি কারো কাছে নত হবো না এবং আমার দলের কাছে 2 টাকা চাইবো না। শুধু আমি আমার নেতার হাতে যদি এক ঘুষি ধান দিতে পারি, আমার জীবন ধন্য। আমার সারা জীবনের সকল চাওয়ার এক পাওয়া। আমি বিএনপির সাথে যুক্ত 1996 সালে। আমার বাবা যখন 1996 নির্বাচনে যখন আমার আব্বাই ভোট দিয়ে আইছে, ভোট দিয়ে আসার পরে আমি আমার আব্বারে জিজ্ঞেস করছি। আমার আব্বা আমাকে কখনো মারতো না, খুব আদর করতো। আমার বয়স তখন 12 বছর। আমি আমার আব্বারে জিজ্ঞেস করছি আব্বা ভোট দিয়েছেন কিসে? এই কথা বলার সাথে সাথে আমার আব্বা আমার একটা চট্টনা দিয়ে আমার ওইখান থেকে নিয়ে আইছে, নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে বললো, আমি আব্বারে প্রশ্ন করলাম যে আব্বা আমার থাবর দিলেন কেন, মানে কোন কারণে থাবর দিলেন? আমি খালি জিজ্ঞাসা আব্বা ভোট কিসে দিচ্ছেন? তাই বাবারে আমি যদি তোর ওই মুহূর্তে এখানে থাবর না দিই, তাহলে আমার মিথ্যা কথা বলতে হয় যে নৌকায় ভোট দিছি। আর যদি তোরে যদি আমি ওইখানে সত্য কথা বলি যে ধানের শীষে ভোট দিছি, তাহলে আমার খাইতে হয় মাইর। আমি ভোট দিছি ধানের শীষে, ওইখানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপস্থিত। তাইলে আমি যদি বলি যে আমি ধানের শীষে ভোট দিছি আর আমারে মারবো, এই জন্যে বাবা আমার সন্তানেরা আমি থাবর দিয়ে এখানে নিয়ে আইছি। ওইখান থেকে আমার হৃদয় স্পন্দনের ভিতরে আমি ধান খাইতে রাখছি। আমার বাবার শিক্ষা আমি এই ধান আমার বুকে ধারণ করছি। পৃথিবীর সকল নেতার থেকেও বড় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমরা যারা বিএনপি প্রেমী, যারা বিএনপিকে অন্তর দিয়ে ভালোবাসি, আমাদের নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান নেতা, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আমরা আজকে তাকে দেখার জন্যে, তাকে বরণ করার জন্য, তাকে বরণ করার জন্য আমি এই যে 2 মুঠো ধান যদি আমি তার হাতে দিতে পারি, আমার জীবনটা জন্য আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। এটি আমার মূল উদ্দেশ্য। ভোলা থেকে ঢাকা সাইকেল চালিয়ে আসা। হাইকমান্ড আমাকে ভোলার সবাই চিনি, আমার ভোলার সকল নেতাই আমাকে চিনি। আমাদের ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আপনার আসিফ আলতাফ ভাই, ভোলা জেলা বিএনপির বর্তমান এমপি প্রার্থী আলহাজ গোলাম নবী আলমগীর হাজী সাহেব, রাইসুল ভাই, লিটন সাহেব, আমাকে ভোলা জেলা শ্রমিক দলের সভাপতি, সংগ্রামী সভাপতি শহীদুল আলম মানিক ভাই, তানভীর হোসেন তালুকদার ভাই সাধারণ সম্পাদক, এবং এই আব্দুল কাদের বিপ্লব ভাই, আবদুল্লাহ ভাই, পাহাড় ভাই, সবাই চিনে আমাকে। ভোলা জেলার নেতারা, সিনিয়র নেতারা সবাই চিনে। ঢাকা তো আমাকে চিনার দরকার নেই, ঢাকা তো আমাকে কেউ চিনতে হবে এরকম কিছু না। কিন্তু আমি ঢাকা অসংখ্য আন্দোলনের সাথে আমি যুক্ত। কিন্তু অনেকে বলে যে এইভাবে অনেকে ধানের শীষ নিয়ে এসে ভাইরাল হয়। না না না, কেন? আমার ফেসবুক আইডিতে যদি ঢুকেন আপনি, এমডি আব্বাস মিয়াজি লিখে আমার ফেসবুক আইডিতে ঢুকলে আপনি আমার A to Z ভাইরাল, নো ভাইরাল, আমার ভাইরালের প্রয়োজন নেই। আমি দলকে ভালোবাসি, তার জন্য আমি না, আওয়ামী লীগের সময় এরকম কখনো আসেনি। এই যে আমার ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন মাতাব্বর সব ফোন দিচ্ছে আমাকে। কিন্তু এখন তো বিএনপির জন্য সুসময়, এই টাকা ফোনটা এখন ধরা যাবে না, একটু ব্যস্ত আছি। আমরা এক সময় বিএনপির মিছিল মিটিং প্রোগ্রামে চোরের মতো পালায় গেছি। যদি লোক ম্যানেজ করছি 15 জন, 15 জনে 15 জায়গা দিয়ে রাস্তা তৈরি করছি। তুমি এদিক দিয়ে দেবে, তুমি ওই বাড়ির উপরে দিয়ে দেবে, তুমি ওই গলি দিয়ে দেবে, তুমি ওই বিলে বিলে যাবে।
খালের মাঝখানে নৌকা নিয়ে নৌকারে খালের মাঝখানে বাঁধ দিয়া নৌকার ভিতরে ঘুমাইছি। এই বাস থেকে পুলিশ আসলো ওই বাসে লাভ দিব, ওই বাস থেকে পুলিশ আসলো এই বাসে লাভ দিব। দুই বাস থেকে আইলে গ্রেপ্তার ছাড়া বিকল্প রাস্তা নেই। তাইলে এরকম কষ্ট লাঞ্ছনা করে দিন কাটাইছি। এরকম আনন্দ করে আমার যাওয়ার ইচ্ছা ছিল বরিশাল 5 নভেম্বরের সমাবেশে। 2022 সালে 5 নভেম্বর বরিশাল যে সমাবেশ হয়েছে, ওই সমাবেশে এইভাবে যাওয়ার আমার ইচ্ছা ছিল। আমি যাইতে পারি না, কারণ ওই পরিবেশে আমরা ভোলার থেকে যখন রওনা দিছি, বেদুরিয়া ঘাটে আমাদের পিটার শুরু হয়েছে। বেদুরিয়া ঘাট আমাদের লঞ্চে এভারেজ গুলি করছে। ভোলা জেলার একজন আওয়ামী লীগের বড় নেতা, নাম হলো নকিব, সন্ত্রাসী নকিব বললেই ছিল। এই সন্ত্রাসী নকিব এভারেজ গুলি করছে আমাদের লঞ্চে। আমি বরিশাল সমাবেশে যা সাক্ষাৎকারে বলছিলাম, সন্ত্রাসী নকিব আমাদের লঞ্চে গুলি করে আমাদেরকে ঠেকাইতে পারে না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ বুকে ধারণ করে বরিশাল বেরলেস পার্কের মাঠে এসে উপস্থিত হয়েছি। আমি যেই টাইমে সাক্ষাৎকার দিতেছি, যেই দিনে সাক্ষাৎকার দিতেছি, ওই দিনের তারিখে আমার নামে বলা ডাকাতি মামলা, ছিনতাই মামলা, 1.5 লক্ষ টাকার ছিনতাই, মোবাইল ছিনতাই, ডাকাতি মামলা সহকারে 5 লক্ষ টাকার মামলা ইন টোটালি। এরপরে সাক্ষাৎকার দিতেছি ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওবায়দুল কাদের সেলেস করে আমি সাক্ষাৎকার দিতেছি, আমার নামে মামলা হইতেছে বলা। আমি এত লাঞ্ছনার শিকার। আজকে আমার নেতা দেশে আসবে, আজকে আমি নেতাকে দেখতে পারবো না, আমার নেতার সাথে একটু দেখা করার অধিকার নাই আমার। তাই আমি বলছি আমার নেতার সাথে যেন আমি একটু দেখা করতে পারি, এবং আমার নেতার হাতে যেন যদি আমি 1 গুছি ধান দিতে পারি, আমার জীবনটা ধন্য। আমার জীবন আর কোনো চাওয়া পাওয়া নেই। জি, আমার নেতা তারেক রহমান সাহেবকে আমি বলবো, ইনশাল্লাহ আগামীকালকে আপনি যখন দেশে আসবেন, দয়া করে এই পাগলটাকে একটু যদি স্মরণ করেন দয়া করে, এবং যদি একটু আমার কাছ থেকে 1 গুছি ধান নেন, আমি অদম, আমার জীবনটা ধন্য হবে। আমি একটা এতিম সন্তান, আমি বিএনপি প্রেমী, বিএনপির পাগল। আমি আপনার কাছে একটা অনুরোধ, আপনি আমার কাছ থেকে যদি 1 গুছি ধান নেন, আমার জীবনটা ধন্য হবে। আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই দলের কাছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি জিন্দাবাদ, ভোলা জেলা শ্রমিক দল জিন্দাবাদ, শহীদুল ইসলাম মানিক ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।